নামাজ শেষ হলো। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বায়তুল মোকাররম থেকে ঢাকা। বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররম। দেখতে পাচ্ছেন জুমার নামাজ শেষ করে মুসল্লিরা বের হচ্ছেন। বাইরে ফিলিস্তিনের একজন পতাকা বিক্রি করছেন এবং আমরা কিছু মানুষকে জড়ো হতে দেখছি, যে তাদের কোনো বিক্ষোভ আছে কিনা সেটা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। পাশের সারিতে কিন্তু পুলিশ দাঁড়িয়ে আছে এবং দেখতে পাচ্ছি যে এখানে একটি গ্রুপ, তারা হয়তো বিক্ষোভ কী করবে আমরা আসলে আপনাদেরকে জানাতে পারবো। আমরা যতদূর জানতে পেরেছি, ফিলিস্তিনে হামলার এর প্রতিবাদেই কিন্তু আজকে এরা জমায়েত হচ্ছে। বাংলাদেশ ইনসাফ দল নামে একটি আমরা এখানে দেখতে পাচ্ছি। হ্যালো, এই সারান সারান স্লোগান। জবাব চাই, জবাব চাই, জাতিসংঘ জবাব চাই, ফিলিস্তিনে হামলা কেন, জবাব চাই, জাতিসংঘ জবাব চাই, ফিলিস্তিনে হামলা কেন, ফিলিস্তিনে হামলা কেন, জাতিসংঘ জবাব চাই, জাতিসংঘ জবাব চাই, ফিলিস্তিনে হামলা কেন, ফিলিস্তিনে হামলা কেন।
আসসালামু আলাইকুম দর্শক, আমরা বায়তুল মোকাররম উত্তর গেট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে আজকে কোনো বড় ইসলামিক দলগুলোর বিক্ষোভ নেই। ইনসাফ দল নামে একটি ব্যানার নিয়ে তারা স্বল্প কিছু মানুষ এখানে একটি বিক্ষোভ করছে যে ইসরায়েলে যে এই বর্বরতা মুসলিমদের উপর হামলা দেখছেন যে দখলদারি ইসরায়েল প্রতিবাদে কিন্তু জবাব চাই, জাতিসংঘ প্রতিবাদে আমরা সম্মানিত একসাথে হয়ে ফিলিস্তিনের পক্ষে সমাবেশ করেছি। সেই সুবাদে ধন্যবাদ বাংলাদেশ আমাদের সুন্দরভাবে একটা ছোট পরিসরে প্রতিবাদ সমাবেশে বাংলাদেশের মানুষ সর্বদাই মুসলিমের পক্ষে এবং মুসলিম বিশ্বের পক্ষে, কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ এখনো ইসরায়েলের পণ্য ক্রয় করছেন। আপনারা জানেন ইসরায়েলিরা এমনভাবে ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদের হত্যা করছে, শিশুদের হত্যা করছে, শিশুদের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাচ্ছে না তারা ছেলে নাকি মেয়ে, এমনভাবে তাদেরকে গুলি করে হত্যা করছে। আর আমরা যদি তাদের পণ্য ক্রয় করি, তাদের মধ্যে আমাদের তফাৎ কি রইল? তারা যদি গুলি করে হত্যা করে, আমরা তাদের পণ্য ক্রয় করে তাদেরকে টাকা দিচ্ছি অস্ত্র গোলাবারুদ কেনার জন্য। অতএব বাংলাদেশের মানুষ আপনারা আরো সচেতন হন। আপনারা বয়কট করলে তাদের যে শক্তি, তাদের যে পণ্য বিক্রি করলে তাদের অর্থ উপার্জন হবে এবং মুসলিমের উপরে তারা অত্যাচার করবে। তাদের অর্থ যত পর্যন্ত ধ্বংস না হবে, ব্যবসার অভিজ্ঞতা যত পর্যন্ত ধ্বংস না হবে, তত পর্যন্ত তারা এই জুলুম চালিয়ে যাবে। আমার আরেকটা দাবি, বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে অবশ্যই একটা দাবি, আমাদের যে বাংলাদেশের পাসপোর্টের মধ্যে একটা চিহ্নিত করা ছিল ইসরায়েল নিষেধাজ্ঞা, দেখা ছিল সব দেশের মধ্যে পাসপোর্ট পর্যন্ত সব দেশে ভ্রমণ করতে পারবেন ইসরায়েল ব্যতীত। এখন নতুন যে পাসপোর্ট হয়েছে সেই পাসপোর্টের মধ্যে